হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট প্রিভিয়াস ভিডিওর মধ্যে যা দিয়েছিলাম ওটা আবার 100% রেকুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আপডেট কি, সেই আপডেটে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকে একটু দেখে নিব লাস্ট আপডেট কী ছিল এবং ওইগুলোর মধ্যে কেমন আমরা রেকুরেন্সি পাইছি। সর্বপ্রথম চলে যাচ্ছি আমরা টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটা পাবলিশ করার পর ভিডিওর মধ্যে স্মুথ একটা শিওর একটা মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল ইথিরিয়ামের মধ্যে। কি বলা হয়েছিল, যেখান থেকে যে ডাম্পটুকু হয়েছিল, ডাম্প হওয়ার পর একটা বেয়ারিশ পিনাট প্যাটার্ন মেক করবে এবং ওইটার মধ্যে সাকসেসফুলি ব্রেকডাউন হইলে ইথিরিয়ামকে আমরা 2800 লেভেলের কাছাকাছি দেখবো চোখ বন্ধ করে। ঠিক আছে, এই মুভমেন্টটা হইতে প্রায় 6 থেকে 7 দিনের মতো সময় নিয়েছে, যার জন্য পরবর্তী আপডেট দিতে দেরি হয়েছে। ঠিক আছে, দেখেন নেক্সট এক্স্যাক্ট মুভমেন্ট, হ্যাঁ কী দেওয়া ছিল, এভাবে কারেকশন হবে। তো দেখেন এই সময়টা হইতে মনে করেন যে দেখেন মার্কেট কি একটা ন্যারো জোনের মধ্যে ছোট ক্যান্ডেল মেক করতেছিল, যার জন্য ওই সময় তো আর আপডেট দিয়ে বা কী করবো, এই জায়গার মধ্যে কী আপডেট দিব আপনাদেরকে, আপনারাই বলেন। যার জন্য আপডেট একটা দিয়ে রাখছি, মনে করেন সপ্তাহখানিক সময় নিয়ে হইলেও ওইটা ফিল আপ করছে আলহামদুলিল্লাহ। বিটকয়েন প্রেডিকশন কী করা ছিল, বিটকয়েনের মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হবে এবং সাকসেসফুলি ব্রেকডাউন হলে বিটকয়েনকে আমরা 86,000 লেভেলের দিকে দেখবো। দিন শেষে দেখেন গতকালকের আগের দিন বিটকয়েনের মধ্যে যেভাবে মুভমেন্ট ড্র করেছিলাম, বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হবে, বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন আগে থেকে কিন্তু প্রেডিকশন করা ছিল এভাবে হবে। দিন শেষে দেখেন এভাবেই হয়েছে, এখান থেকে কারেকশন হয়েছে একদম 86,000 লেভেল পর্যন্ত বিটকয়েন আসছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিটকয়েন ওভারভিউ। তারপর পরবর্তীতে আপনাদের আপডেট দিতে দেরি করছি, কারণ লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ওটার মধ্যে আপনার লাইক টার্গেটটা ফিল আপ করতে পারে নাই, যার জন্য প্রিমিয়াম গ্রুপে আপডেট দিয়েছিলাম জিনিসটা, যে প্রিমিয়াম গ্রুপে এভাবে দেখাইছি যে বিটকয়েনের মুভমেন্টটা এভাবে হবে, এখান থেকে এভাবে পাম্প হবে, তারপর এখান থেকে আবার কারেকশন হবে, তারপর পাম্প হবে। তো আজকে সকাল দেখা যাচ্ছে সেই আপডেটও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে এভাবে গেছে, এখান থেকে আসছে, এখান থেকে যে 86,000 আসছিল এখান থেকে পাম্প হবে এই পর্যন্ত, এখান থেকে কারেকশন হবে, সব কিছু আলহামদুলিল্লাহ মোটামুটি 100% রেকর্ড ছিল। নেক্সট আপডেট কি, সেই আপডেটের মধ্যে আমরা যাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, যারা নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট আপডেট চলে যাচ্ছে ডোমিনেন্সের মধ্যে একটা আপডেট দেওয়া ছিল আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে, যে এখান থেকে এভাবে যাবে, এভাবে এখান থেকে কারেকশন হবে ডোমিনেন্স কারেকশন হবে, পাশাপাশি বিটকয়েনও কারেকশন হবে, যার জন্য অল্টকয়েন মুভমেন্ট হবে না, এটা বলে দিয়েছিলাম। এই জন্য যে বোরিং মুভমেন্টটা চলতেছে এই মাসে আমরা ধরতে গেলে কোনো ট্রেডই করি নাই। ঠিক আছে, দেখেন আমি বিটকয়েন যখন পাম্প হয়েছিল 94, 96, 97 পর্যন্ত গিয়েছিল, আমি কি বলছিলাম, যতই পাম্প করুক না কেন 86,000 নিচে অবশ্যই সেটা আসবো। ঠিক আছে, আর দিন শেষে দেখেন কত পর্যন্ত আসছে মার্কেট, এক্স্যাক্ট লেভেল, হ্যাঁ এই যে নিচের দিকে একদম 86,000 পর্যন্ত আসছে। ঠিক আছে, এইগুলো মার্কেট মুভমেন্ট যদি মনে করেন জানা থাকে, তাহলে মনে করেন ট্রেড না করলেও মনে সন্তুষ্টি লাগে যে না মার্কেট মুভমেন্ট এভাবে হচ্ছে, সামনে এভাবে হবে, যেহেতু আমার মানে যেভাবে বলা হচ্ছে ওইভাবেই যাচ্ছে, যার জন্য ট্রেড করতে সুবিধা হয়। তাই ডোমিনেন্স বলছিলাম এভাবে কারেকশন হবে, ডোমিনেন্সও কারেকশন হচ্ছে। ঠিক আছে, তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওর মধ্যে। আজকের টপিক হচ্ছে যে বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি, ইথেরিয়াম ডোমিনেন্স, সমস্ত ইউজ এক্সপ্লেন করা হবে, লিকুইডিটি লেভেলগুলো মার্ক করে দেবো আপনাদেরকে। টোটাল 3 অল্টকয়েন মার্কেট ক্যাপ সবাই জানি, এটার মধ্যে মূলত আপনাদের মানে কী বলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অল্টকয়েনের নেক্সট মুভমেন্ট কী হবে, পাম্প হবে নাকি ডাম্প হবে। এটা দেখার আগে সর্বপ্রথম আমরা বিটকয়েনটা দেখে নিই। বিটকয়েন বর্তমান যে মুভমেন্টটা আমি ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে, এখান থেকে এভাবে কারেকশন হবে, কারেকশন হওয়ার পর হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করে এবং সাকসেসফুলি পাম্প হবে। কিন্তু বর্তমানে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে কিন্তু জন্ম নিচ্ছে এই জায়গাটার মধ্যে। কীরকম, যে এই জায়গাটা দেখেন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। ঠিক আছে, যতই পাম্প করুক না কেন আমাদের মেইন এখন বর্তমানে দেখার বিষয় হচ্ছে যে এই লেভেলটার মধ্যে বিটকয়েন কী করতেছে, যে একটা রেজিস্ট্যান্স লেভেল না 89,000 লেভেল, এই লেভেলটার প্রতি আপাতত আমাদের ফোকাস রাখার বিষয়। ঠিক আছে, আমি এটা রিমুভ করতেছি। আর বর্তমানে দেখবেন এই লেভেলটার উপরে যদি যায় 89,000 বা 89,500 উপরে যদি বিটকয়েন যায়, তাহলে মনে করেন মার্কেট সেফ, মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ হবে। কারণ এখান থেকে দেখেন লোয়ার লো লোয়ার হাই বানায় মার্কেট উপর যেতেছে, একটা ব্রেকডাউন হয়েছে লোয়ার টাইম ফ্রেমে, মার্কেট ব্যার স্ট্রাকচার শিফট দিছে। সুতরাং যদি বর্তমানে পাম্পটাকে কন্টিনিউ করতে চায় তাহলে এইটার উপরে আপনার বিটকয়েনকে ক্লোজিং হতে হবে, তাছাড়া কি সম্ভাবনা বেশি, তাছাড়া এখান থেকে ডাম্পের সম্ভাবনাটা বিটকয়েনের মধ্যে বর্তমানে বেশি। ঠিক আছে, এটা মাথায় রেখে এখান থেকে এইভাবে ডাম্প হইলে যদি হয় তাহলে দেখবেন আবার লো বানাইতে কী বলছিলাম লাস্ট ভিডিওতে একটা কথা বলছিলাম, 86,000 থেকে কত লেভেল, 74 থেকে 75,000 লেভেল, এই কথাটা কিন্তু ভুলবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে দেখেন বর্তমানে যদি এরকম হয় তাহলে যেভাবে একটা প্যাটার্ন মেক করবে আর এখান থেকে আবার একটা বেয়ারিশ প্যাটার্ন মেক করবে। ঠিক আছে, এটা মাথায় রেখেন সবাই। এটা হচ্ছে বর্তমানে বিটকয়েনের কী বলে কনফার্মেশন লেভেল, এই লেভেলের মধ্যে বিটকয়েন কী করতেছে এটা দেখবেন আপনারা। এটা দেখার পর ট্রেড করবেন কি করবেন না ওইটা আপনারা সিদ্ধান্ত নিয়েন। তাছাড়া বিটকয়েনের মধ্যে বর্তমানে আমি কারেকশনের সম্ভাবনা সব থেকে বেশি দেখতেছি।
তারপর ইথিরিয়াম আপডেট, ইথিরিয়ামের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট দেওয়া ছিল, বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করবে, সাকসেসফুলি ব্রেকডাউন হবে, ডাম্প হবে। তো বর্তমানে দেখেন বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করছে যেরকমভাবে ডাম্পও হয়েছিল, হ্যাঁ। তারপর আমি এটাকে আজকে আপডেট করছি এটারে। তো দেখেন বর্তমান সময়ের মধ্যেও কিন্তু এটার মধ্যে সাকসেসফুল একটা ব্রেকডাউন হয়েছে, বেয়ারিশ পিনাট প্যাটার্নের এখান থেকে পাম্প হয়ে যেখান থেকে ব্রেকডাউন হয়েছে আবার, ঠিক আছে। তো এটারও ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া হচ্ছে 2990 পর্যন্ত, হ্যাঁ 2990 পর্যন্ত স্ট্রং একটা রেজিস্ট্যান্স বা 3000 লেভেল মাথায় রাখবেন যে 3000, ঠিক আছে 3000 লেভেল মাথায় রাখবেন। এই 3000 লেভেল থেকে ইথিরিয়াম আবার কারেকশনের পসিবিলিটি সব থেকে বেশি, এখান থেকে যদি হয় তাহলে এখান থেকে আবার এই যে এই লেভেলে আসবো, এই লেভেলে এসে যে সাইড রেস হবে। তারপর এখান থেকে কী হবে ওটা আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো পর্যায়ক্রমে, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সবাই জয়েন থাকবেন, ঠিক আছে। ইথিরিয়াম মুভমেন্ট হচ্ছে এটা, ইথিরিয়ামের মধ্যে এইভাবে কারেকশনের সম্ভাবনা সব থেকে বেশি। বিটকয়েন ডমিনেন্স যেটা আপডেট দিছিলাম আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বা প্রিমিয়াম গ্রুপের মধ্যে দিয়েছিলাম, এটা এইভাবে বলছিলাম এইভাবে কানেকশনের সম্ভাবনাটা বেশি। তো বর্তমানে দেখেন ইথিরিয়ামের ডমিনেন্সের মধ্যে বর্তমানে কিন্তু লিকুইডিটি লেভেল হচ্ছে এই যে এই ফাঁকা জোনটা, ঠিক আছে। এই ফাঁকা জোনটা হচ্ছে প্রচুর পরিমাণে লিকুইডিটি লেভেল, কী বলে এটারে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। আপনারা বলতে পারেন যে ভাই বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আবার লিকুইডিটি কীভাবে হয়, এটাতে কি ট্রেড করা যায়? এটা তো অবশ্যই ট্রেড করা যায়। আপনারা যদি এখানে আসেন এসে যদি এখানে সার্চ দেন বিটিসি ডোম, বিটিসি ডম লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে বাইন্যান্স ফিউচারের মধ্যে এটা লিস্টেড আছে, ঠিক আছে। আর এই যে জায়গাটার মধ্যে আমি দেখতে পারতেছি যে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে এই জায়গাটার মধ্যে। আর এটা নিচে যখন আসবো এখান থেকে আরেকটা পাম্পের সম্ভাবনা সব থেকে বেশি থাকবো, এখান থেকে এভাবে আসবো যখন এখান থেকে আবার একটা পাম্পের সম্ভাবনা সব থেকে বেশি থাকবো। সুতরাং ডমিনেন্স লোয়ার টাইম ফ্রেমে কিছুটা ব্যারিশ, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে পাম্প কিন্তু আবার হবে এখান থেকে। এই যে যেভাবে এভাবে যদি একটা কারেকশন হয়, এই যে এটা হচ্ছে লিকুইডিটি লেভেল, এখানে সাইডওয়েজ হবে, তারপর এখান থেকে আবার একটা পাম্পের সম্ভাবনা থাকবে এইভাবে, ঠিক আছে। এটা মাথায় রাখেন সবাই। তো বর্তমানে ডমিনেন্সও ব্যারিশ, বিটকয়েনের মধ্যে ব্যারিশ, তারপর ইথিরিয়ামের মধ্যে ব্যারিশ, সব কিছুই মোটামুটি ব্যারিশ হয়ে আছে। সুতরাং মুভমেন্ট যেমন চলতেছে বোরিং মুভমেন্ট ওইরকমই আরও কিছুদিন চলবে। তো টোটাল 3 অলকয়েন মার্কেট ক্যাপ স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। ম্যাক্সিমাম যদি পাম্প করে, হ্যাঁ ম্যাক্সিমাম পাম্প করলে এই লেভেল পর্যন্ত পাম্প করবে, যে লেভেল পর্যন্ত পাম্প করবে এটা একটা লিকুইডিটি লেভেল, তারপর এখান থেকে আবার নিচে আসবে এই লেভেল পর্যন্ত, বা এখান থেকে সরাসরি এই যে এখান থেকে সরাসরি এভাবে রিজেকশন নেবে। সুতরাং বড় মুভমেন্ট পাবেন না আপাতত, দেখা যাচ্ছে না টেকনিক্যালি। ফান্ডামেন্টাল নিউজ বলা যায় না, ফান্ডামেন্টাল নিউজও বেশি একটা ভালো চলতেছে না ব্যাকগ্রাউন্ডে। সুতরাং সেভাবে ট্রেড করেন, বুঝে শুনে ট্রেড করেন, কী করবেন না করবেন সিদ্ধান্ত নিয়ে তারপর করেন। লিকুইডিটি হিটম্যাপ যদি দেখেন উপরের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়ে গেছে, ঠিক আছে। আর নিচের দিকে দেখেন সামান্য পরিমাণ লিকুইডিটি, কিন্তু চার্টের মধ্যে দেখা যাচ্ছে নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে এখন পর্যন্ত, ঠিক আছে। আর ওইগুলো নিবে 84,000 দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে, এটা দেখবেন একটু নিচে নামলে 84,000 দিকে দেখবেন যেরকম হলুদ হয়ে গেছে। নিচের দিকেও লিকুইডিটি আছে, উপরের দিকেও লিকুইডিটি আছে, কিন্তু উপরের দিকে সম্ভাবনা বেশি, মানে সম্ভাবনা বলতে উপরের দিকে লিকুইডিটির পরিমাণটা বেশি। সুতরাং যদি পাম্প হয় এই লিকুইডিটিগুলো নিবে সামনের সময়গুলোতে, কিন্তু আপাতত লোয়ার টাইম ফ্রেমে যেহেতু ব্যারিশ, সুতরাং আমরা ওই ব্যারিশ সাইডেই থাকবো, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। অল্ট কয়েন আর কী বলবো, অল্ট কয়েনে বলার মতো তেমন কিছু নাই। দেখেন আমি জাস্ট যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, কোথায় যেন এই তো এই জায়গা থেকে দেখেন এখান থেকে এই পর্যন্ত পাম্প হইতে আপনার সময় নিচ্ছে প্রায় 3 দিনের মতো, হ্যাঁ। কিন্তু কারেকশন হয়েছে আপনার 4 আওয়ার টাইম ফ্রেমে, 2টা মানে 4-8 ঘন্টায় সম্পূর্ণ কারেকশন হয়ে গেছে। সুতরাং এই বোরিং মুভমেন্টের মধ্যে আপনার যে ট্রেড করে প্রফিটেবল হবেন স্পট ট্রেডের মধ্যে এটা একদম অসম্ভবের মতোই, ঠিক আছে। ঝড়ে বকমলে 2-4টা কয়েন পাম্প করবো, ঠিক আছে, 2-4টা কয়েন পাম্প করবো, ওইগুলো দেখে আপনার ট্র্যাপে পড়েন না। বা অনেকে প্রিমিয়াম গ্রুপের কথা বলবো যে ভাই আমার প্রিমিয়াম গ্রুপে এই সিগন্যালটা হিট করছে, এই সিগন্যালে হিট করছে, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ডে কতগুলো সিগন্যাল রানিং আছে ওইগুলো কিন্তু আপনার জানা নাই, ঠিক আছে। সুতরাং যাই ট্রেড করেন না কেন একটু বুঝে শুনে ট্রেড করেন, আর যত সম্ভব কম ট্রেড করেন এই জোনগুলোর মধ্যে, ঠিক আছে। কোনো কনফার্মেশন ছাড়া এই জোনগুলোর মধ্যে ট্রেড করাটা বোকামি হবে, প্লাস নিজের পায়ে কুড়াল মারার মতোই হবে সিচুয়েশনটা, ঠিক আছে। তো বোরিং মুভমেন্ট চলতেছে, ওভার ট্রেডিং করেন না, এটাই বলার ছিল। আর নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলটাকে সবাই পিন করে রাখবেন। এবং এই ভিডিওর মধ্যে অবশ্যই 50 লাইক 30 কমেন্ট প্লাস 100 লাইক কমপ্লিট করে দেবেন। নেক্সট আপডেট অতি দ্রুত আমি দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।